সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে অনলাইন ক্লাস আমরা শুরু করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ক্যালকুলেশন 1 দিয়ে। তো আমাদের সাবজেক্টের নাম হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 2। আর আমরা আজকে যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে অধ্যায় নম্বর 6, যার নাম হচ্ছে ক্যালকুলেশন 1। তো তোমরা হয়তো চিন্তা করে থাকবে এরকম যে আমি ক্যালকুলেশন 1 দিয়ে আজকে কেন শুরু করলাম, বা ক্যালকুলেশন 1 আমি এর আগে ক্লাসে একদিন পড়াইছি, আবার অনলাইন নোট ভিত্তিক যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসেও একদিন পড়াইছি, তারপর আমি অধ্যায় থেকে শুরু করলাম কেন। তো এই অধ্যায় থেকে শুরু করার একটা কারণ হচ্ছে যে এটাতে এই ক্যালকুলেশন 1-এ সাধারণত ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, গণিত আছে, বিভিন্ন ক্যালকুলেশন আছে। তো এই ক্যালকুলেশনগুলো হচ্ছে তোমরা অনেকেই বুঝো না। আমরা ক্লাসে আলোচনা করার পরেও তোমরা অনেকে বুঝতে পারো না, অথবা ক্লাসে অনুপস্থিত থাকার কারণে বুঝো না, অথবা মনোযোগ থাকে না, অথবা এটার মধ্যে কঠিন লাগে, এরকম হতে পারে। তো আমি এই ভিডিওর মাধ্যমে এটাও করতেছি যাতে তোমাদের কাছে একটা ভিডিও এভিডেন্স থাকে, তোমরা বারবার যেন ভিডিওটা রিওয়াইন্ড করে দেখতে পারো যে জায়গাগুলোতে তোমাদের সমস্যা। সেজন্য আজকে আমরা এই ক্যালকুলেশন 1 থেকে শুরু করছি। যাই হোক, তো এই অধ্যায়ে তোমাদের আমি সবসময় বলে রাখি যে তোমাদের একটা সাবজেক্টই আছে যেটার নাম হচ্ছে ক্যালকুলেশন 1। তোমরা যদি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 2 এবং ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 3 এই তিনটা সাবজেক্টের যদি অঙ্কগুলো ভালো করে পড়ো, তাহলে ওই ক্যালকুলেশন 1 সাবজেক্টটা একেবারে পানির মধ্যে তোমাদের সহজ মনে হবে। যদি পানি সহজ না, পানি একটা কমপ্লেক্স স্ট্রাকচার কেমিক্যালের। যাই হোক, তো আজকে আমরা এই অধ্যায়টা শুরু করব। তোমাদের আমি সবসময় বলি যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর অঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর অঙ্কগুলোর বা ক্যালকুলেশনগুলোর সূত্রগুলো মুখস্থ করা। তোমাদের যদি সূত্রগুলো মুখস্থ থাকে এবং তোমরা যদি সূত্রগুলো বুঝতে পারো, তাহলেই এই অঙ্কগুলো তোমাদের মনে হবে এটা ক্লাস 2 অথবা 3 ছেলেদের অঙ্ক। এর কারণ হচ্ছে এই অঙ্কগুলোতে শুধুমাত্র সূত্র লিখতে হয়, তারপরে সেই সূত্রের মান বসাতে হয়। আর ক্যালকুলেশনের কাজটা তো ক্যালকুলেটারই করে, অতএব তোমাদের খুব একটা সমস্যা হবে না। সুতরাং তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই অধ্যায়ের শুরুতে যে 11টা বা 12টা বা 5টা 6টা যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবা। কারণ সূত্র মুখস্থ যদি করতে না পারো, তাহলে তুমি এই অঙ্কগুলো করতে পারবা না। যাই হোক, আজকে আমি অঙ্কগুলো শুরু করি। তোমাদের সামনে যাদের বই আছে তারা বের করো পেজ নাম্বার 67। হ্যাঁ, 67-এ অনুচ্ছেদ নম্বর 6.6 উদাহরণ নম্বর 1 থেকে আমরা শুরু করবো। তো উদাহরণ নম্বর 1-এ তোমরা মনোযোগ দিয়ে শোনো। যাদের কাছে বই আছে তারা তো অবশ্যই বই বের করবে এবং খাতা বের করবা, আর যাদের বই নাই তারা আমার কথা মনোযোগ দিয়ে শুনবা এবং তার সাথে খাতাও বের করবা। আচ্ছা, এখানে উদাহরণ নম্বর 1-এ যে ক্যালকুলেশনের কথা বলা আছে, অঙ্কটা দেওয়া আছে, লেখা আছে এরকম: যদি কাট স্লাইভারের হ্যাং 0.14 এবং জয়েন্ট স্লাইভারের হ্যাং 0.15 হয় এবং ড্রয়িং ডাবলিং রেশিও হয় 8:1, তাহলে ড্রয়িং ফ্রেমের ড্রাফটিং কত হবে? তোমাদের বলে রাখি, আমরা এই ক্যালকুলেশন যেটা করতেছি সেটা হচ্ছে ড্রয়িং মেশিনের ক্যালকুলেশন। ঠিক আছে, আমি আবার বলি, আমরা যে ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে ড্রয়িং মেশিন অথবা ড্রয়িং ফ্রেমের ক্যালকুলেশন। আর আমরা জানি ড্রয়িং ফ্রেমের ইনপুট কি এবং ড্রয়িং ফ্রেমের আউটপুট কি। ড্রয়িং ফ্রেমের ইনপুট হচ্ছে কাট স্লাইভার এবং ড্রয়িং ফ্রেমের আউটপুট বা উৎপাদন হচ্ছে ড্রয়িং স্লাইভার। তো এখানে তোমাদের লেখা আছে যে অঙ্কে যে কাট স্লাইভারের হ্যাং দেওয়া আছে 0.14 এবং ড্রয়িং স্লাইভারের হ্যাং দেওয়া আছে 0.15। তার মানে ইনপুট স্লাইভারের হ্যাং হচ্ছে 0.14 এবং আউটপুট স্লাইভার বা উৎপাদিত স্লাইভারের হ্যাং হচ্ছে 0.15। তার সাথে এখানে ডাবলিং দেওয়া আছে, ডাবলিং কত? 8। এবং তোমাকে বের করতে হবে ড্রয়িং ফ্রেমের ড্রাফট। ঠিক আছে, তো আমরা অঙ্ক করাটা শুরু করি। তোমরা একটু লিখে নাও। প্রথমে লিখবো দেয়া আছে কি কি দেওয়া আছে। একটা হচ্ছে কাট স্লাইভারের হ্যাং, আমি সংক্ষেপে লিখবো ইনপুট হ্যাং। ঠিক আছে, ইনপুট হ্যাং। এই ইনপুট হ্যাংকে আরেকটা নাম হচ্ছে, তোমাদের বোঝার জন্য বলি, সেটা হচ্ছে ফিক্সড স্লাইভার। তো আমরা বলি ফিক্সড স্লাইভারের হ্যাং কত দেওয়া আছে? 0.14। ঠিক আছে, এরপরে ডেলিভারি স্লাইভার।
ডেলিভারি হ্যান্ড হচ্ছে 0.15। তার সাথে ডাবলিং হচ্ছে 8। তো এই মানগুলো দেওয়া আছে, আমরা সবগুলো মানই এখানে লিখে ফেলছি। একটা হচ্ছে ফিড হ্যান্ড 0.14, ডেলিভারি হ্যান্ড 0.15, তার সাথে ডাবলিং লিখছি 8। এরপরে দেওয়া আছে কাজ আমাদের শেষ। এখন আমাদের কাজ হচ্ছে সূত্রটা লেখা। তো আমরা সূত্রটা লিখব। আমরা জানি, তো আমরা জানি কি জানি না সেটা আমরা জানি না, তবে খাতায় লিখতে হয়, এই জন্য আমরা লিখছি আমরা জানি। তো এখানে আছে draft is equals to, সংক্ষেপে লিখলে হবে। তোমরা যখন খাতায় লিখবা, পরীক্ষা হলে লিখবা, তখন আমার মধ্যে সংক্ষেপে লিখবা না, আমি সময় কনজিউমের জন্য সংক্ষেপে লিখতেছি। ডেলিভারি স্লাইডারের হ্যান্ড ডিভাইডেড বাই ফিড স্লাইডার হ্যান্ড ইনটু ডাবলিং। ঠিক আছে, তাহলে তোমার সূত্রটা মনে থাকবে তোমাদের। সূত্রটা খুব সহজ, draft is equals to delivery slider hand feed slider hand into W। এখন draft বেশ কয়েক ধরনের আছে, আমরা ক্লাসে এটা আলোচনা করছি। সেটা হচ্ছে যান্ত্রিক ড্রাফট, প্রকৃত ড্রাফট, আর হচ্ছে টেনশন ড্রাফট। প্রকৃত ড্রাফট আবার 3 ধরনের আছে, বা 3 ভাবে প্রকৃত ড্রাফটকে আমরা বিশ্লেষণ করতে পারি। এই জিনিসগুলো আমি ক্লাসে বলছি, তো ডিটেলস আমরা এখানে বললাম না। শুধুমাত্র এটা তোমরা মনে রাখো, draft is equals to delivery slider hand feed slider hand into W। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা মান বসাবো। তো ডেলিভারি স্লাইডারের হ্যান্ড কত দেওয়া আছে এখানে? 0.15। ফিড স্লাইডারের হ্যান্ড দেওয়া আছে 0.14, 0.14 ইনটু তার সাথে ডাবলিং আছে হচ্ছে 8। বাস আমার মান বসানো শেষ, বাকি কাজটা করবে ক্যালকুলেটর। তো তোমাদের বইয়ে এখানে দেওয়া আছে মান হচ্ছে 8.75। একটা জিনিস মনে রাখবা, ড্রাফট কখনো ভগ্নাংশ হয় না। ঠিক আছে, ড্রাফট কখনো ভগ্নাংশ হবে না। তো তোমাদের ড্রাফটটা একটা পূর্ণ সংখ্যায় লিখতে হবে। তোমরা যেটা করবা সেটা হচ্ছে এরকম একটা চিহ্ন দিবা। এই চিহ্নটার নাম হচ্ছে প্রায়, এই চিহ্নটার নাম কি? প্রায়। এই চিহ্নটার নাম হচ্ছে সমান, আবার এই চিহ্নটার নাম হচ্ছে সমান নয়। ঠিক আছে, তো তোমরা কি করবা? এই চিহ্নটা দিবা, দিয়ে লিখবা 9। কারণ আমরা জানি দশমিকের পরে যদি 5 এর উপরে উঠে যায়, 0.5 এর উপরে উঠে, সেটা তখন আমরা যখন পূর্ণ সংখ্যা ধরি তখন সামনেরটা বা আগেরটা ধরে নিই, মানে পরেরটা ধরে নিই। তো 8.75 থেকে হবে 9। ঠিক আছে, এই গেল, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কোন ড্রয়িং ফ্রেমে বা ড্রয়িং মেশিনের ফিড স্লাইডার হ্যান্ড যদি 0.15 হয়, ডেলিভারি স্লাইডার হ্যান্ড যদি 0.14 হয়, ডেলিভারি স্লাইডার হ্যান্ড যদি 0.15 হয়, ডাবলিং যদি হয় 8, তাহলে ড্রাফট হবে 9। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমার পরবর্তী অঙ্কে আচ্ছা, আমরা আরেকটা সূত্রের অঙ্ক করবো, এবার সেটা হচ্ছে উদাহরণ নাম্বার 2। লেখা সেখানে যদি একটি ড্রয়িং মেশিনের বর্তমান ডিসিপি হয় 30 দাঁতের। ডিসিপি মানে ড্রাফট চেঞ্জিং পিনিয়ন। যে পিনিয়ন বা গিয়ার দ্বারা আমরা ড্রাফট কমাতে পারি অথবা ড্রাফট বাড়াতে পারি, সেই পিনিয়নকে বলে বা সেই চাকাকে বলে বা সেই গিয়ারকে বলে ড্রাফট চেঞ্জিং পিনিয়ন, সংক্ষেপে DCP। ঠিক আছে, এবং বর্তমান স্লাইডারের হ্যান্ড যদি হয় 0.15, তবে খেয়াল করো এখন আমরা যে স্লাইডার ওই মেশিনটাকে তৈরি করতেছি তার কাউন্ট বা হ্যান্ড কত? 0.15। তবে 0.15 স্লাইডারের মানে 15 হ্যান্ডের স্লাইডার উৎপাদনের জন্য কত দাঁতের ডিসিপি বা ড্রাফট চেঞ্জিং পিনিয়ন ব্যবহার করতে হবে? ঠিক আছে, এই জিনিসটা তোমাদের বের করতে হবে। তো এখানে আমরা লিখবো প্রথমে, বড় বড় মতো নিয়ম দেয়া আছে। দেওয়া আছে হচ্ছে বর্তমান ডিসিপি। বর্তমান ডিসিপি দেওয়া আছে 30 দাঁতের, দাঁতের মধ্যে টিথ, সেজন্য আমি লিখলাম টি। ঠিক আছে, তারপর হচ্ছে বর্তমান হ্যান্ড 0.15
কাউন্টের কোনো একক হয় না এরকম জানো, কারণ কাউন্ট হচ্ছে একটা রেশিও, আর রেশিও কোনো একক হয় না। এরপরে আচ্ছা কাউন্ট হচ্ছে দৈর্ঘ্যের সাথে প্রস্থের রেশিও। এরপরে আসে হচ্ছে প্রয়োজনীয় হ্যান্ড। প্রয়োজনীয় হ্যান্ড দেওয়া আছে 0.18। তাহলে প্রয়োজনীয় ডিসিপি তোমাদের বের করতে হবে। তাহলে আমরা সব কিছু দেওয়া আছে লিখে ফেললাম। একটা আছে বর্তমান ডিসিপি হচ্ছে 30 দাঁতের, বর্তমানে হ্যান্ড হচ্ছে 0.15, প্রয়োজনীয় হ্যান্ড হচ্ছে 0.18 এবং প্রয়োজনীয় ডিসিপি তোমাদের কি করতে হবে, বের করতে হবে। তো এখন আমরা সূত্র লিখবো, সেটা হচ্ছে প্রয়োজনীয় ডিসিপি। আমি একটু সংক্ষেপে লিখলাম কারণ এখানে জায়গা নাও হতে পারে। প্রয়োজনীয় ডিসিপি ইজ ইকুয়ালস টু বর্তমান ডিসিপি ইনটু ঠিক আছে। লেখা আশা করি বুঝতে পারতেছো। তারপর আমি বলি প্রয়োজনীয়, আমি প্রো লিখছি সংক্ষেপে, তোমরা পুরোটাই লিখবো অবশ্যই। প্রয়োজনীয় ডিসিপি ইজ ইকুয়ালস টু বর্তমান ডিসিপি ইনটু প্রয়োজনীয় হ্যান্ড ডিভাইডেড বাই বর্তমান হ্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা এখন মান বসাবো। প্রয়োজনীয় ডিসিপি মান আমাদের বের করতে হবে। বর্তমান ডিসিপি কত, 30, ইনটু প্রয়োজনীয় হ্যান্ড 0.18, বর্তমান হ্যান্ড 0.15। ঠিক আছে, আমাদের মান বসানো শেষ। এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটরে টিপাটিপি করতে হবে। আর যদি ক্যালকুলেটর টিপাটিপি করো তাহলে তোমাদের একটা মান দিয়ে দিবে, তোমাদের বই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 36। এটা হচ্ছে আনসার। তাহলে বিষয়টা এরকম দাঁড়াবো যে যদি আমি কোনো ড্রয়িং ফ্রেমে স্লাইডার উৎপাদন করি, এখন একটা বিষয় কি, স্লাইডার যখন উৎপন্ন হয় তখন একটা নির্দিষ্ট কাউন্টের স্লাইডার বা নির্দিষ্ট হ্যাঙ্কের স্লাইডার উৎপন্ন হয়। এখন আমরা সবসময় একই হ্যান্ড বা একই কাউন্টের স্লাইডার উৎপাদন করবো না। যদি আমরা সেটাই করি তাহলে তো আমাদের ভ্যারিয়েশন আসবে না। আর এমনও সম্ভব না যে প্রত্যেকটা কাউন্টের জন্য আলাদা আলাদা মেশিন ব্যবহার করা। সুতরাং আমাকে কি করতে হবে, এমন কোনো মেকানিজমের ব্যবস্থা করতে হবে যাতে এক মেশিনেই আমি একাধিক বা অজস্র অনেক ইচ্ছা মতো কাউন্টের কি বলে স্লাইডার তৈরি করতে পারি। তো সেজন্য ড্রয়িং মেশিনে একটা যন্ত্রাংশ লাগানো থাকে, একটা রোলার লাগানো থাকে বা একটা গিয়ার লাগানো থাকে যার নাম হচ্ছে ডিসিপি, যেটা নির্ভর করে যেটার মাধ্যমে আমরা কাউন্ট পরিবর্তন করতে পারি। আমি জানি, আমি তোমাদের পড়াইছি যে কাউন্ট পরিবর্তনের জন্য সাধারণত 4 ধরনের হুইল পরিবর্তন করলে কাউন্ট পরিবর্তন হয়। একটা হচ্ছে ডিসিপি বা ড্রাফট চেঞ্জিং পিনিয়ন, একটা হচ্ছে এলসিপি বা লিফটার চেঞ্জিং পিনিয়ন, একটা হচ্ছে টিসিপি বা টুইস্ট চেঞ্জিং পিনিয়ন, আর একটা হচ্ছে র্যাচেট হুইল। তো এখানে এই যে বললাম 4টা হুইল পরিবর্তন করলে পরিবর্তন হয়, কাউন্ট পরিবর্তন হয়। তো এখানে যদি আমি ডিসিপি পরিবর্তন করি তাহলে আমাদের কাউন্ট পরিবর্তন হবে। তো তোমাদের এই অঙ্ক বলা আছে এরকম যে বর্তমান ডিসিপি দেওয়া আছে, তার সাথে দেওয়া আছে বর্তমান হ্যান্ড, তার সাথে দেওয়া আছে প্রয়োজনীয় হ্যান্ড। তুমি এই দাম তোমার আছে এখন মেশিন, আর এই কাউন্টে 0.15 কাউন্টের স্লাইডার তৈরি হয়। এখন তোমার প্রয়োজন হচ্ছে 0.18 কাউন্টের স্লাইডার তৈরি করা। তাহলে নিশ্চিতভাবে 30 দাঁতের ডিসিপি হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে কত দাঁতের ডিসিপি প্রয়োজন পড়বে। আমরা বের করলাম কি 36 দাঁতের ডিসিপি প্রয়োজন পড়বে। তার জন্য আমি একটা সূত্র লিখছি, মান বসেছি এবং ক্যালকুলেশন করছি। তোমাদের প্রথমেই বলছিলাম এই অঙ্কগুলো অনেক সহজ। তোমাদের যদি সূত্র মুখস্থ থাকে এবং তোমরা জানো যে কোনটার মান কোনটা, তাহলে তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। যাই হোক, এই দুটো অঙ্কই তোমাদের জন্য আজকে থাকবে। তোমরা এই দুইটা নিয়ে বইয়ে আরো কিছু অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো বাসায় বা নিজেরা বানিয়ে প্র্যাকটিস করবা। আমরা যখন ক্লাস শুরু করবো তখন আবার আমরা প্র্যাকটিস করবো। আর আগামী দিন ইনশাআল্লাহ আমরা উৎপাদনের অঙ্ক এবং কাউন্টের অঙ্ক করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে তার আগে তোমাদের সচেতনমূলক কিছু কথা বলি, সেটা হচ্ছে রমজান মাস, তোমরা ইবাদত করবা, রোজা রাখবা এবং আল্লাহর কাছে দোয়া করবা যাতে আমরা যেন সবাই সুস্থ থেকে আল্লাহ যেন আমাদের হাত থেকে রক্ষা করে আর সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবে। ভালো।